হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা পটল ভর্তা রেসিপি। আর পাশে যদি এ পটল ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, একদম পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। এখানে নিয়েছি হাফ কেজি পটল, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে পটলের বিচিগুলো একটু শক্ত সেই বিচিগুলো ফেলে দিয়েছি। আর যাদের মুখে রুচি নেই বা খেতে ইচ্ছে করছে না কি দিয়ে খাবেন, তারা কিন্তু একবার এ পটলের ভর্তা করে এভাবে ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজার হয়ে থাকে। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, ধুয়ে রাখা পটল দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। আর 5 মিনিটে কিন্তু পটলগুলো খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর দেখতেই পারছেন এক্সট্রা কোনো পানিও নেই, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন পটলগুলোকে একটু ঠান্ডা করে নিব, তারপর খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর চাইলে শিলপাটা দিয়েও কিন্তু পিষে নিতে পারবেন। খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর যখন গরম হয়ে আসবে, তারপর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিচ্ছি 5টা শুকনা মরিচ। আর শুকনা মরিচটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে উল্টে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর এখানে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। আর এই ভর্তাটাতে কিন্তু অবশ্যই কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর দিচ্ছি রসুন কুচি। এখানে রসুন কুচি দেওয়ার পর হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকেও হালকা সফট করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিচ্ছি 3টা কাঁচামরিচ, আমি 2 টুকরা করে নিয়েছি কাঁচামরিচগুলোকে। তারপর পেস্ট করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম কম করে রাখবেন, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি শুকনা মরিচ, 2টা শুকনা মরিচকে একটু গুঁড়া করে দিয়েছি। আর কিছু ধনিয়া পাতা কুচি দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় পটল ভর্তা থেকে যখন দেখবেন যে পানিটা একদম শুকিয়ে এসেছে, তখন চুলাটা অফ করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু একদম রেডি। তারপর একটা বাটিতে সার্ভ করে নিলেই হয়ে যাবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।